আসসালামু আলাইকুম। এইটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। জুলাই গণ আন্দোলনের প্রথম শহীদ রংপুরে শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার রায় আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই রায় ঘোষণা করবেন। এই মামলায় ৩০ আসামির মধ্যে রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ ৪ শিক্ষক, আরএমপির সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ ৮ পুলিশ সদস্য, ছাত্রলীগের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী। এদের মধ্যে এখনো পর্যন্ত গ্রেপ্তার মাত্র ৬ জন। গত বছরের ৬ আগস্ট শুরু হয়ে ৫ মাস ২১ দিনের বিচারিক কার্যক্রম শেষ হয় গত ২৭ জানুয়ারি। আবু সাইদ হত্যায় হুকুমের আসামি হিসেবে এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে যাবজ্জীবন সাজা দিয়েছে ট্রাইব্যুনাল ১। আর আজ ট্রাইব্যুনাল ২ এর রায়ে জানা যাবে সরাসরি হত্যার দায় আসলে কাদের। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী হুমায়ুন চিশতি। সরাসরি কথা বলছি তার সাথে। চিশতি, আবু সাইদ হত্যা মামলার রায় নিয়ে কি কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ শারমিন। আপনি যেমনটি বলছিলেন যে জুলাই আন্দোলনে রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার আজকে রায় ঘোষণা করা হবে। আমরা যতদূর জেনেছি যে ১২টার দিকে আদালত বসার পরে এই রায় ঘোষণা শুরু করবেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ২। এবং ইতিমধ্যে এই মামলায় ৩০ আসামির মধ্যে যে ৬ জন আসামি গ্রেপ্তার আছেন তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। কিছুক্ষণ পর হয়তোবা তাদেরকে এজলাসে তোলা হবে। আমরা জেনেছি যে আর হয়তোবা ১০-১৫ মিনিটের মধ্যে তাদেরকে এজলাসে তোলার পরে বিচারপতিরা আসবেন এবং রায় ঘোষণা শুরু করবেন। এবং আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে রায় ঘোষণার ক্ষেত্রে সাধারণত যেই বিষয়টি মানা হয় যে বিশাল বড় রায়ের সংক্ষিপ্ত অংশ এখানে পাঠ করে শোনেন বিচারপতিরা এবং সেখানে রায়ের পটভূমি, মামলার পটভূমি, যেই সাক্ষীরা সাক্ষ্য দিয়েছেন তাদের সাক্ষ্য এবং যে যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে আসামি পক্ষে এবং রাষ্ট্রপক্ষে, সেই যুক্তিতর্ক উপস্থাপনের পর মামলার যে সাজা, সেই সাজার বিষয়টি বিচারপতিরা ঘোষণা করেন। এবং এই মামলার রায় উপলক্ষে শহীদ আবু সাইদের ২ ভাই রমজান আলী এবং আবুল হোসেন তারা এসেছেন এবং তারা জানিয়েছেন যে এই মামলায় তারা যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি চান এবং একই সাথে এই যে ৩০ জনের মধ্যে ২৪ জন এখনও পলাতক, তাদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় বা আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। এবং শারমিন, আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে এই রায়কে ঘিরে কিন্তু আদালতের ভেতরে এবং বাইরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে কঠোর নজরদারিতে আছেন যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। কিছুক্ষণ পরেই হয়তো বা রায় পড়া শুরু হবে এবং এর মাধ্যমে রায় পড়া যখন শেষ হবে আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো যে এই মামলায় আসলে কোন আসামির কী সাজা হলো। শারমিন। চিশতি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হুমায়ুন চিশতি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে আদাবর থানায় করা অস্ত্র মামলার রায় আজ। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এই রায় ঘোষণা করবেন। ২০২৪ সালের ৭ নভেম্বর রাজধানীর আদাবর থানার বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি বাসায় অভিযান চালায় র্যাব ২। এ সময় ফয়সাল করিম মাসুদকে আটক করা হয়। পরে তার ভাড়া নেওয়া ফ্ল্যাট থেকে ২টি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়। হাদী হত্যা মামলা ছাড়াও ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শেরপুর ৩ আসনে সাধারণ নির্বাচন এবং বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল ৭:৩০ থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে বিকেল ৪:৩০ পর্যন্ত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ৬ আসনটি ছেড়ে দেয়, সেখানে উপনির্বাচন হচ্ছে। অন্যদিকে প্রার্থীর মৃত্যুজনিত কারণে স্থগিত হওয়া শেরপুর ৩ আসনে আজ ভোট দিচ্ছেন ৪,১৩,০০০-এর বেশি ভোটার। শেরপুরে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল ও জামাত প্রার্থী মাসুদুর রহমানের মধ্যেই মূল লড়াই হবে। অন্যদিকে বগুড়ায় রেজাউল করিম বাদশার বিপরীতে লড়ছেন জামাতের আবিদুর রহমান। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ২ জেলাতেই মোতায়েন রয়েছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা। দর্শক, বগুড়া ৬ আসনের উপনির্বাচনের খবর জানাচ্ছেন প্রতিনিধি আজিজুল হাকিম রোমন। আমি এখন দাঁড়িয়ে আছি চালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
সকাল থেকে আমি শহরে বিভিন্ন ভোট কেন্দ্রে পরিদর্শন করেছি এবং যেটা দেখতে পেয়েছি যে একদম ভোটের উপস্থিতি নেই বললেই চলে। আমরা যেটা আরো জানতে পেরেছি যে গ্রামের দিকে কিছু ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত বগুড়া সদর 6 আসনে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নাই। দর্শক, শেরপুর 3 আসনে নির্বাচনের খবর জানাচ্ছেন প্রতিনিধি আব্দুর রহিম বাদল। এখানে শেরপুর 3 আসনে আপনাকে জানিয়ে রাখি, সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখানে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শেরপুরে এরকম পরিবেশে ভোট দিতে পেরে ভোটাররা সন্তোষ প্রকাশ করেছেন। সেই সঙ্গে যারা ভোট গ্রহণ কাজে নিয়োজিত আছেন তারাও সন্তোষ প্রকাশ করেছেন। আইন শৃঙ্খলার ক্ষেত্রে দায়িত্বে যারা আছেন তারাও সন্তোষ প্রকাশ করেছেন। সবকিছু মিলিয়ে শেরপুরে এখন উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট প্রদান করছেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ।